গিয়েছিলাম ১১১তম ওরস উপলক্ষে জিলাপির মেলায়, অর্থাৎ যেখানে জিলাপির দোকান একেবারে সারি সারি করে বসেছিল, সেখানে গিয়েছিলাম। দেখেন কিভাবে জিলাপির প্যাঁচ মারে আর জিলাপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। খুবই দক্ষ কারিগরেরা। অনেক ভিড় ছিল এই জিলাপি খাওয়ার জন্য। অনেক ভিড় হয় আমাদের এই এনায়েতপুর ওরসে উপলক্ষে, প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে এসে। বিভিন্ন ধরনের জিলাপি আছে, ছোট ছোট ঘিয়ের জিলাপি, তারপরে আছে গুড়ের জিলাপি, তারপরে আছে চিনির জিলাপি, আরও অনেক কিছুর জিলাপি আছে এখান দিয়ে। ছোট্ট 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 সুন্দর করে বিভিন্ন আইটেমের বিভিন্ন টাইপ করে জিলাপি তৈরি করে এরা। খুবই সুনিপুণ হাতে। দেখেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখেন এই যে প্যাঁচ মারতেছে, ঠিক আছে। এ যদি আমাদের মারতে দেয়, অথবা আমরা যারা এগুলা করি না তাদেরকে যদি মারতে দেয়, দেখবেন যে শুধু কি হয়ে গেছে, এই মানে এমনি হয়ে গেছে, কিন্তু জিলাপি আর হবে না, ঠিক আছে। আর শুধু এই খালি এরকম 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 হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে জিলাপি তৈরি করে। দেখুন যে খামিরগুলা কীরকম তৈরি করতেছে, ঠিক আছে। একেবারে যেরকম করে নিলে জিলাপিটা সুন্দর করে, অর্থাৎ সুন্দর হয়ে বের হবে। মানে ওই মালয়ের ফুটা করছে তারা, মালয়ের ফুটার ভিতর দিয়ে সুন্দর করে বের পরে আর ঘুরায় ঘুরায় সুন্দর করে। দেখেন যে দেখতে পাবেন, হ্যাঁ, সেই সেই কৌশল এদের। কৌশলটা দেখে ভালোই লাগছিল। দেখেন আবার দেখো, এই যে দেখেন কীভাবে ময়দাগুলো এরকম এর ভিতরে করে দেন ছানে যে রান্না করতেছে, জাল হচ্ছে, তারপরে এখান থেকে তুলে নিয়ে আবার বসাবে সেই কি মিষ্টির, অর্থাৎ চিনির যে জাল দিয়েছে ওই চিনির শিরার মধ্যে আর কি ডুবাইবে। আর ডুবানোর পর সম্পূর্ণ একেবারে মিষ্টিতে পরিণত হয়ে যাবে। ওর ভিতরে চিনিগুলো ঢুকে মিষ্টিতে রূপান্তর হয়ে যাবে। এই দেখেন সেই ভিড়। অনেক অনেক বেচা কেনার অনেক ভিড়, খাওয়া দাওয়ার অনেক ভিড়, ছেলেপেলেরা ভিড় জমেছে। বড় বড় লোকজনেরা, ওই যে মানুষগুলো বসে বসে অর্ডার দিয়ে খাচ্ছে আর খাচ্ছে, একের পর এক বসতেছে যাইতেছে। এভাবেই চলে প্রত্যেক দিন ওরসের, প্রত্যেক দিন এভাবেই ভিড় চলে। খাওয়া দাওয়ার আয়োজনটা এভাবেই চলে। আমি একটু ঘুরতে গিয়েছিলাম। অবশ্য এই যে এখানকার ছেলেপেলেরা আমাকে দেখে বলছিল, স্যার আমাদেরকে একটু ভিডিও করেন, যার কারণে ওদেরকে একটু ভিডিওতে আটকিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যে দেখে ওরা ছোট মানুষ আর চেনে আমাকে, আর আমার যে ভিডিও ওদের সামনে যায় ওরা দেখে, তো যার কারণে ওদের একটু ফেসটাও রেখে দিলাম। অন্ধকারে যদিও ভালো দেখা যাচ্ছিল না, তবু চেষ্টা করলাম তাদের ফেসটাকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। দেখেন অনেক দাম বনেছে, এই যে সুন্দর করে চা স্টলের মতো করে এরা রং বেরঙের তাম্বুরটা নিয়ে, এই যে ছেলেপেলেগুলা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার একটু দেখেন, এই যে পরিচিত করে দিচ্ছি আমার সেই পরিচিত জনেরা, শুভাকাঙ্ক্ষীগুলা এখানে দাঁড়িয়ে বলতেছে, স্যার আমরা জিলাপি খেয়েছি। ওরা কি করছে, জিলাপি কিনে নিয়ে একটু উচ্চ মাটির ঢিবা ছিল, ওইখানে উঠে গিয়ে ওরা খাইতেছে, মজা করতেছে, ঠিক আছে। উরুসের উপলক্ষে চরম একটা আনন্দের জোয়ার বয়ে যায় আমাদের এনায়েতপুর ওরসের মেলায় এসে। সবাই ওই রকম একটা আনন্দের জ্বরে, যে এখানকার ছেলেপেলেরা বলতে, স্যার আপনার ভিডিও তো আমরা দেখি, আমাদেরকে ভিডিও করেন, আমাদেরকে ভাইরাল করে দেন। ঠিক আছে, অবশ্যই তোমাদের হাতের সামনে ভিডিওগুলো পাওয়া মাত্রই তোমরা কী করে দিবা, শেয়ার করে দিবা, কমেন্টস করবা, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করবা। তাহলে দেখবা তোমাদের এই ভিডিওগুলো আরও আরও খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর আবার সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।